22 বছর বয়সের এক অবিবাহিত মেয়ে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে যায়। পার্টনারের সাথে ডিসকাস করার পর ওরা এক ওষুধের দোকানে যায়। ওষুধের দোকান থেকে একটা অ্যাবর্শনের কিট বা বাচ্চা নষ্ট করার ওষুধ কিনে নেয়। যেহেতু ওদের ইউরিন টেস্ট পজিটিভ ছিল, তার মানে ইউরিন টেস্টে 2টো দাগ এসেছিল, সো প্রেগনেন্সি পজিটিভ আছে। উইদাউট মাচ নলেজ ওরা বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ খেয়ে নেয়। কয়েকদিন পর মারাত্মক পেটে ব্যথা হয় এবং জান চলে যাওয়ার মতো পেটে ব্যথা, ভ্যাজাইনাল ব্লিডিংও শুরু হয়। ইউএসজি করাতে আসে পেশেন্ট। ইউএসজিতে দেখা যায় যে পেটের মধ্যে ম্যাসিভ হেমরেজ আছে, মানে পেট ভর্তি হয়ে গেছে রক্ততে। ওই মেয়ের একটোপিক প্রেগনেন্সি ছিল এবং রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। ইমিডিয়েটলি ওকে ভর্তি করানো হয়, বাট ডক্টরদের ম্যাক্সিমাম চেষ্টার পরেও পেশেন্টটি মারা যায়। একজন 22 বছরের মেয়ে দুনিয়া না দেখেই ও মারা গেল এবং এটা কিন্তু আটকানো যেত। দিস ইজ ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস। একটোপিক প্রেগনেন্সি কী, বা প্রেগনেন্ট হয়ে গেলে বিট ম্যারিড অর বিট আনম্যারিড যদি অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্সি চলে আসে, দেন কীভাবে ওটাকে প্রসিড করা উচিত, এটা অ্যাওয়ারনেস ছিল না, তার জন্য জীবন চলে গেল। সো লেটস ট্রাই টু অ্যানালাইজ স্টেপ বাই স্টেপ যে কোন কোন জায়গাতে মিস্টেক গেছে, যাতে আমরা এরকম পেশেন্টকে না হারাই বা অ্যাটলিস্ট ইনসিডেন্স কমে এই টাইপের পেশেন্টের, এবং পাবলিকদের মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। ফার্স্ট জিনিস হচ্ছে যে আপনি আনম্যারিড হন কি ম্যারিড হন, অ্যাক্সিডেন্টালি যদি আনপ্ল্যান্ড প্রেগনেন্সি চলে আসে, গো টু এ ডক্টর। কেউ আপনাকে জাজ করবে না। ইভেন ইফ ইউ আর আনম্যারিড, নো বডি ইজ গোয়িং টু জাজ ইউ। আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, লোকজন জেনে গেলে কি হবে না হবে, বাট ডাক্তারের কাছে জাস্ট আপনি একটা পেশেন্ট। 100টা পেশেন্টের মধ্যে আপনিও একটা পেশেন্ট। এরকম আনম্যারিড প্রেগনেন্সি অনেক ওরা দেখে। সো ইউ আর নট স্পেশাল। ইয়েস, অ্যাজ এ পেশেন্ট ইউ আর স্পেশাল, বাট ইউর কন্ডিশন ইজ নট স্পেশাল। কোনো ডাক্তার জাজ করবে না। এবং আরেকটা জিনিস বলবো, যদি ইভেন ইফ কোনো 1% ডক্টর জাজ করে, আমি ওনাদের বলতে চাই যে নেভার জাজ এ পেশেন্ট, নেভার জাজ। আমি একজন সিনিয়রের থেকে শুনেছিলাম এটা, যে ইউ আর নট দ্য গার্জেন অফ দ্য পেশেন্ট। আমি পেশেন্টকে একজন স্কিল্ড প্রফেশনাল হিসাবে, একজন ইন্টেলিজেন্ট প্রফেশনাল হিসাবে, একজন নলেজেবল প্রফেশনাল হিসাবে আমি কিছু অ্যাডভাইস দিতে পারি যে দিস ইউ হ্যাভ টু ডু। এই জায়গায় মিস্টেক গেছে, ফ্রম নেক্সট টাইম অনওয়ার্ডস আই থিঙ্ক ট্রাই টু অ্যাভয়েড দিস। বাট আমি ওকে জাজ করার কেউ নয়, আমি ওর গার্জেন নয়, ওর বাবা নয়, মা নয়। সো আমি ওকে জ্ঞান দিতে পারি না, জাজ করতে পারি না। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো গো টু এ ডক্টর ইভেন ইফ ইউ আর আনম্যারিড অর ম্যারিড। নাম্বার 2 হচ্ছে যে ইউরিন টেস্টে 2টো দাগ এসছে, পজিটিভ আছে, তার মানে প্রেগনেন্সি কনফার্মেশনের এটা এন্ড নয়। অনেকগুলো স্টেপ আপনি অমিট করে যাচ্ছেন, যেটা কিনা এই পেশেন্ট করেছিল। ওয়েল, ইউরিন টেস্ট যখন পজিটিভ আসে 2টো টেস্ট করানো উচিত, আগেন বাই ডক্টর। জাস্ট ফর অ্যাওয়ারনেস আমি এগুলো বলছি। আগেন ডক্টর উইল প্রেসক্রাইব। ফার্স্ট স্টেপটাতেই ছিল সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে গো টু এ ডক্টর। ডক্টরের পাশে যখন এলেন, এই যে ইউরিন টেস্ট আপনার পজিটিভ এলো, এটার ক্যারেক্টারাইজেশন করতে হবে। একটা হচ্ছে যে বিটা এসিজি বলে একটা ব্লাড টেস্ট আছে, আর সেকেন্ড হচ্ছে যে সোনোগ্রাফি দিয়ে দেখতে হবে যে স্যাকটা যেটা ফর্মেশন হয়েছে, প্রেগনেন্সির যে স্যাক ফর্মেশন হয়েছে, জি স্যাক বা জেস্টেশনাল স্যাক, ওটা ইউটেরাস বা জরায়ুর মধ্যে আছে নাকি জরায়ুর বাইরে আছে। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, বিকজ জরায়ুর মধ্যে যে প্রেগনেন্সি হয় তাকে বলা হয় ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, যেটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি। আর জরায়ুর বাইরে 1.5 থেকে 2% অফ দ্য প্রেগনেন্সি, মানে 100 পেশেন্টের মধ্যে, 100 প্রেগনেন্সির মধ্যে 1.5 থেকে 2 কিন্তু জরায়ুর বাইরে হয়, যেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়। তো একটোপিক প্রেগনেন্সি যদি ছিল, যেটা কিনা এই পেশেন্টের ছিল, একটোপিক প্রেগনেন্সি ছিল, কিন্তু ও অ্যাজিউম করেছে যে এটা জরায়ুর মধ্যে প্রেগনেন্সি আছে, তার জন্য কিট খেয়েছে, কিট কাজ দেয়নি। সো কনফার্মেশন অফ প্রেগনেন্সি বাই সোনোগ্রাফি অ্যান্ড বাই বিটা এসিজি মাস্ট বি ডান। এবং জরায়ুর মধ্যে প্রেগনেন্সি আছে নাকি একটোপিক প্রেগনেন্সি আছে, এটাকে এইখানেই রুল আউট করতে হবে, বিকজ দুটোর ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু আলাদা। জরায়ুর মধ্যে প্রেগনেন্সি থাকলে তার আলাদা, একটোপিক প্রেগনেন্সি থাকলে তার ট্রিটমেন্ট প্রোটোকল পুরো আলাদা। থার্ড স্টেপ হলো যে জরায়ুর মধ্যে যদি প্রেগনেন্সি আছে, ইন্ট্রাইউটেরাইন বা নর্মাল প্রেগনেন্সি যেটা আছে, ইন দ্যাট কেস প্রথমে আগে দেখতে হয় যে কত উইকস হয়েছে প্রেগনেন্সি। বিকজ যদি কম উইকস হয়, লেটসে 6 সপ্তাহ, 6.5 সপ্তাহ যদি এরকম হয়, তখন ওষুধে ওটা অ্যাবোর্টেবল। বাট যদি একটা সার্টেন টাইম পেরিয়ে যায়, ইন দ্যাট কেস তখন কিন্তু
সার্জিক্যাল অপশন নিতে হয়। ফোর্থ স্টেপ হলো যে একটোপিক প্রেগনেন্সি যদি ডায়াগনোসিস হয় বাই বিটা এসসিজি অ্যান্ড বাই ইউএসজি, তখন কিন্তু এই বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ যেটাকে এমটিপি কিট বলা হয় বা অ্যাবর্শনের কিট বলা হয়, সেটা কিন্তু কাজ দেবে না, যেটা এই পেশেন্ট খেয়েছিল। সেক্ষেত্রে কাজ দেবে না, উল্টো আপনি বিপদ ডেকে আনলেন। একটোপিক প্রেগনেন্সি হলে ওখানেও আগেন স্যাক সাইজ কত দেখতে হয়, কত উইকসের দেখতে হয়, বেশ কিছু ফিচার্স আছে দেখতে হয়। আর্লি স্টেজে যদি একটোপিক প্রেগনেন্সি ধরা পড়ে তখন কিন্তু ওষুধেও এটা ট্রিটেবল। মিথোট্রেক্সেট বলে একটা ওষুধ আছে, ওই ওষুধ কিন্তু কাজ করে। একটু যদি এগিয়ে যায়, ইন দ্যাট কেস সার্জিক্যাল অপশন নেওয়া হয়। সার্জিক্যাল অপশন ইজ ল্যাপ্রোস্কোপিতে করা হয়। ল্যাপ্রোস্কোপিতে স্যালপিংজেক্টমি বা স্যালপিংকোস্টমি অপারেশন করা হয়। যাই হোক, ল্যাপ্রোস্কোপিতে একটোপিক প্রেগনেন্সিটাকে বের করে নেওয়া হয়। সো এতগুলো স্টেপ এই পেশেন্টটা জাম্প করে গেছিলো, তার জন্য কিন্তু লাকের উপর বেসিক্যালি ডিপেন্ড করতে হচ্ছিল যে ইউটেরাসের মধ্যেই প্রেগনেন্সি হবে তো সব কিছু ঠিক আছে। কিন্তু যদি একটোপিক প্রেগনেন্সি হয়ে যায়, যেটা কিনা 100টার মধ্যে 1.5 থেকে 2টো প্রেগনেন্সি হয়, ইন দ্যাট কেস কিন্তু ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার। নিজের লাইফের থেকে কোনো কিছু জিনিস বড় হয় না। লোকে কি ভাবলো, কি জাজ করলো, পাশের লোক জেনে গেলে, পাশের বাড়ির লোক জেনে গেলে কি হবে, মা বাবা জেনে গেলে কি হবে, ওইসব আগে ছাড়ুন। রেসপেক্ট ইউর বডি। জীবনের থেকে বড় কিছু জিনিস হতে পারে না। এরকম যাতে ইভেন্ট না হয়, আনম্যারিড প্রেগনেন্সি হোক বা ম্যারিড প্রেগনেন্সি হোক, অ্যাক্সিডেন্টালি যদি প্রেগনেন্সি চলে আসে, ইন দ্যাট কেস নিজে ট্রিটমেন্টে যাবেন না, বিকজ আপনার লাইফ ডেঞ্জারে আসতে পারে। লেট দ্য ডক্টরস, লেট দ্য মেডিকেল স্পেশালিস্ট decide what to do, what is the treatment protocol, etc. So this is all about ectopic pregnancy. I hope you like this video. ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, যাতে বেশিজন লোক আরও জানতে পারে, বেশ কিছু জীবন আমরা বাঁচাতে পারি বা পেশেন্টের কষ্টটা কমাতে পারি এইভাবে পাবলিক অ্যাওয়ারনেসের মাধ্যমে। অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।